নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেন অ্যান্ড ফ্যাশন চ্যানেলে আমার পরিবারের সকল সদস্যদের জানাই স্বাগত। তো এখন সকাল সকাল ওই 8টা মতো বাজে, চা করতে রান্নাঘরে এসেছি। আর আজকে তো রবিবার, বাইরে কিন্তু শীতকালের মতন একটা চকচকে রোদ বেরিয়েছে। এত ভালো লাগছে, মানে দেখতেও ভালো লাগছে। আর সকালের এই রোদ্দুরটা একটু আধটু গায়ে পড়লে খারাপ লাগে না, দেখবে। আর এখন দেখো চা বসাচ্ছি, ওদের চাটা হয়ে গেছে আর আমাদের এই চাটা সবে স্টার্ট করছি। তো আজকে তো বাড়িতে একটুখানি লোকজন আসবে, একটু প্রদীপ মামুরা আসবে। ভাইফোঁটার সময় ফোঁটাই দিয়েছে মা, খাওয়াইনি, মানে খাওয়ান দাওয়ানের পাটটা হয়নি, সেই খাওয়ান দাওয়ানের পাটটা আজকে হবে। তা নাহলে আর সময় সুযোগও হয়ে উঠবে না। তাই আমরা ঠিক আছে চলো আজই টাটকা টাটকাই খাই দেওয়া ভালো। আর ইন্দ্রজিতেরও ছুটি, বাবিরও ছুটি, কিন্তু বাবির ছুটি, বাবির আর 2 দিন স্কুল হবে। এমনি খোলার পরে কদিন হচ্ছে, তো 2 দিন স্কুল হবে ওর, এই সোমবার আর মঙ্গলবার। তারপরে স্টাডি লিভ পড়ে যাবে, 18 তারিখ থেকে এক্সাম, এই কারণ। আর আজকে তো রবিবার, বাড়িতেই সবাই রয়েছে, একসাথে খাওয়া দাওয়া হবে। এমনিতে একসাথে হয় না ওরা। তারপর মামুর এই রবিবার ছুটিটা হয়ে আর ইন্দ্রজিতের ছুটিটা হয়ে তাও একটু দেখা সাক্ষাৎ হয়, নাহলে তো তাও কারোর সাথে হতো না। তো এই যে সকাল সকাল চা করে 1 কাপ আগে চা খাবো, তারপরে বাকি সব কাজ। গাছ ভর্তি ফুল হয়ে আছে, ফুলগুলো এখনো তোলা হয়নি। চলো এখন কি চাটা করি, তারপরে আবার সারাদিন চলতে থাকবে। এই শুরু হলো, স্টার্ট, যুদ্ধ শুরু প্রত্যেকের। সকালবেলায় সূর্যি মামার সাথে সাথে আমাদের ওঠা, সূর্যি মামা ডুবে গেলেও আমাদেরও কাজ চলতে থাকে। সূর্য ওঠা আর ডোবার সময়টুকু কাজ তা নয়। তো আর কি করা যাবে, এই ভালো আছি, সবাই কাজ কর্ম ব্যস্ততা নিয়ে আছি, সবাই খুব ভালো থাকি। চলো এখন যে মানে বাকি কাজগুলো সারি। অনেক টাইম লাগে। এই সকালের দিকটাই কেলটি একদম সবাইকে ব্যতিব্যস্ত করে দেয়। আসলে যতক্ষণ বেসিনেতে এই যে ধোয়া জল পোড়া এইসবগুলো আওয়াজ হয়, ওভাবে ওখানেতে মাছ অথবা মাংস বা ওর খাবারের বন্দোবস্ত চলছে। ওইখানে কন্টিনিউ বসে থাকবে আর ম্যাও ম্যাও করে যাবে, আর পায়েতে লেজের ঝাপটা মেরে যাবে। মানে যত খাবার আছে যা আছে সব ওকে দিয়ে দাও। তো একদম 10টা-11টা অবধি চলবে, তারপর সারাদিন ঘুমোবে। তাই ওর কীর্তি দেখলে তো আর চলবে না, ওপরে অনেক কাজ রয়েছে। আর দেখতেই পাচ্ছ একদম লতি চতি একাকার হয়ে আছে ওপরের অবস্থা। তো সকালবেলায় তো এই কাজগুলো থাকবেই। তো চলো টুকটুক করে সব কাজ সেরে নিই। বিছানাটা মোটামুটি একটুখানি মানে তুলে দিয়ে গেছি, এখন তো চাদর টাদরগুলো পাট করার গল্প, তো সেই সব করে নিয়ে আপাতত একটু ফ্রেশ করে গেছি। এবার বাকি কাজটা সব সারবো। আর এটা ইন্দ্রজিৎ ওর ওইখান থেকে, ডিউটির জায়গা থেকে, ওইখান থেকে একটা গিফট পেয়েছে। এটা সেই প্রদীপের রাখার যে প্রদীপদানি, সেই রকম মতো একটা ব্যাপার, মোমবাতি দানি। তো দেখো কি সুন্দর দেখতে, পদ্ম ফুলের মতো। এটা রেখে দিলাম তুলে, গোপালের পুজোর সময় বের করব। সব কিছুতে বিশেষ বিশেষ জিনিস বিশেষ বিশেষ একটা কাজে লাগানোর ইচ্ছা থাকে, তাই এই কাজটাও ওইটারই জন্য ইচ্ছা। ওইদিকে বাবি পড়ছে আর এইদিকে ধোপানি ধোপার কাজ করতে লেগে পড়েছে। এই দেখো জামা কাপড় ধোয়া ধুই, আর এইখানেতেও শাড়ি, এইগুলো এবার ধুইয়ে আর শুকোতে দিতে হবে। দেখো, আর এইটা জানো একটা না আমার রসুন গাছ, একটা রসুনের কোয়া ওই গাছের গোড়াতে পড়েছিল। এবার সেইটাকে এনে, মানে একটা কল বেরিয়ে গেছিল, আমি বললাম যখন কল বেরিয়েছে দেখি লাগালে কি হয়। জানি না এখন এটাতে রসুন হবে কি হবে না, তাও লাগিয়েছি। গাছটা কিন্তু সুন্দর হয়েছে, পেঁয়াজ কলির মতো দেখতে, বেশ সুন্দর লাগছে। কতটা কি হবে যায় না। আর এই গাছগুলো তো দেখতে পাচ্ছ, এই দেখ একটা, দেখি ফাটে কিনা। এই ফাটলো রে। চলো ধোয়াধুয়ি করে নি।
আর এইদিকে কাচাকুচি সব করতে করতে দেখো একটি বোনা পাখি সকালবেলায় তোমাদের দেখাচ্ছি ঠিক কথা, কিন্তু এই পাখিটি এসে বসেছিল আর ওকে বিস্কুট দিয়েছিলাম। আর বিস্কুট দেওয়ার পরে ও খেতে খেতে হঠাৎ আমাদের পাশেই যে জগদ্ধাত্রী পুজোটা হয় তো সেখানেতে মাইক চলতে শুরু করেছে। ও খেতে খেতে যতক্ষণ ওই মাইকটা চলছে ততক্ষণ এরকম কানটাকে বেঁকিয়ে মাথাটাকে হেলিয়ে দেখো কীরকম শুনছে। আবার যেই না ওই বন্ধ হয়ে যাচ্ছে অমনি খাবার খেতে শুরু করে দিচ্ছে। দেখো কীরকম লাগছে। আমি ভেবেছিলাম যে না বোধহয় অন্য কিছুর জন্য কানে বোধহয় কিছু শুনতে পাচ্ছে না, না কি ব্যাপার, কোনো আওয়াজ ওইভাবে শুনছে। ও মা দেখি না যতবার মাইক বন্ধ হচ্ছে খাচ্ছে, আর যতক্ষণ ধরে মাইক চলছে ততক্ষণ অবধি এরকম কান পেতে শুনছে। এই পশু পাখি এদের এক এক সময় এক এক রকম রঙ্গি ঢঙ্গি কীর্তি সে দেখলে একদম বেশ মানে তাজ্জব লাগে। আর ওইদিকে কেলটিকে আজকে একটু স্নান করাবো। কেলটিকে স্নান তো করিয়েছি, করানোর পর কিছুক্ষণ পর সে রোদেতে গা শুকিয়ে দেখো অ্যাসবেস্টারের চালে গেছে। তো ওখানে গিয়ে একদম গোড়া গড়ি পিঠ ঘষা আর রোদের উপর দেখো চেটে চেটে নিজেকে আরও পরিষ্কার করে দিচ্ছে। শ্যাম্পু মাখিয়ে চান করালাম। আমি সাধারণত বাথরুমের ভিতরেই স্নানটা করাই ওকে। বেড়ালটা সাধারণত আওয়াজ কানে পৌঁছালে আর পেলে ভয় পায়। এই দেখো ওর অবস্থা, এখন সে খালপোষ করা মুরগির মতোই লাগছে। আজ ঠান্ডাটা আসার আগে আগে ওকে স্নানটা একটু করিয়ে দিলাম। এরপর যদি শীত পড়ে যায় ওকে আর স্নান করানো যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো চলো, আমাদের কেলটিকে তো ঘরে রাখলে আমি ঠিক এইভাবেই যত্ন করি। তবে শীতকালে একদম ঠান্ডা চলে আসলেও স্নান করাই না ঠিকই, কিন্তু ওকে ভিজে কাপড় দিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। মাঝে মধ্যে তো বাবি কোলে তুলেই নাই, একটু আধটু টুকটাক বাথরুম পটি এসবের জন্য বেরোই ঠিকই, কিন্তু সেরমভাবে যে একদম বনো জঙ্গলে ঘুরে ঘুরে বিরাট বেড়ানো সেগুলো করে না। তা পরিষ্কার পরিচ্ছন্ন যত্নেই রাখি। আর এদিকে তো গোপুসোনাকেও চান করে আমারও চান হয়ে গেছে, এবার তুলতে এসেছি আর ওকেও একটুখানি স্নান করিয়ে দিই আর পুজোটা সেরেও নিই। ব্যাস চান পুজো, গপুকে চান করানো, নতুন জামা কাপড় পরানো সব হয়ে গেছে। আজ ইচ্ছে হলো গপুকে একটু পাগড়ি পরাই। হচ্চিত্তের রকমারি বাচ্চাদের সাজাতে ভালোই লাগে, যেমন নিজের ছোট্ট মেয়েটিকেও আমি একটু সাজিয়ে গুছিয়ে নানা রকমভাবে রাখি। আমার গপুকেও চেষ্টা করি এটা ওটা পাল্টে বদলে একটুখানি পরিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। দেখো কি সুন্দর কি মিষ্টি লাগছে। স্নান পুজো দেখালাম কমপ্লিট। এখন এবার যাব বাবিকে গানে দিতে। আর একটা ডিউটি, ইন্দ্রজিৎ গেছে রেশন তুলতে আর আমি যাব এবার বাবিনকে গানে দিতে। এখনো মামুরা কেউ আসেনি, খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়নি। আর উপর থেকে নিচে যাওয়ার সময় বগলদারি করে জলের বোতলগুলো নিয়ে যাচ্ছি। চলো তাড়াতাড়ি দিয়ে চলে আসি। বাবিনের তাড়া ছিল বলে বাবিনকে একটুখানি আমি ছাতু গুলে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। বাবিনের স্নান হয়নি। আর আজকে তো ছুটির দিন, স্কুল টুল সব বন্ধ, আর সামনে এক্সাম, তাতেও আরও তো সব কিছুই বন্ধ। আর দেখো আন্টির বাড়িতে হলুদ হলুদ ছোট্ট কি সুন্দর ফুলগুলো ফুটেছে। আর এদিকে তো প্রত্যেকটি বাচ্চার পরীক্ষার সামনে এসেই গেছে, আর মানে এখনও শুরু হয়নি, তো সামনেই সব এক্সাম। তো এই এক্সামটা হলে মোটামুটি বেঙ্গলি মিডিয়ামের যে স্টুডেন্টগুলি বাচ্চাগুলো সব ছেলে মেয়েগুলো একটুখানি কদিনের জন্য বেশ নিস্তার পাবে, একটু রিল্যাক্স হবে। সারা বছরের সেই মানে গাড়ি শুরু হয়েছে, এই থামার পর্যায়ে এসে পৌঁছচ্ছে একটা। এ সময়টা ওদের জানি আরও একটুখানি বেশ ব্যস্ততা লেগে যায়। কবে শুরুর থেকেও শেষটা কবে হবে জানার আগ্রহ বেশিই থাকে। আর সারা বছর যা দৌড়াদৌড়ি ওদের উপর প্রেশার হবে না বা কেন। আর আজকে ইন্দ্রজিতের ছুটি, হাতে অনেকটা টাইম পেয়েছে। আমি বাবিকে দিয়ে আসা নিয়ে আসা সব করেছি বলে ও বাগানটাতে অনেক ঘাসপালা সব হয়েছিল, ওইগুলোই ইন্দ্রজিৎ সব পরিষ্কার করছে। আর এই সময়টাতে তো পাতা ঝরার সময়, তো দেখো পাতা ঝরে একদম পুরো বাগান জুড়ে ভর্তি হয়ে গেছে। আর এই পাতা টাতাগুলো পড়ে থাকলে যেন বাইরের কুকুরগুলো এসে না সে নোংরা করে দিয়ে চলে যায়, ওই জন্য ও পরিষ্কার পরিচ্ছন্ন করছে একটু। তবে একটু পরে আমিও একবার যাব, কিছু গাছপালা রয়েছে একটু কাটাকাটি করে দেওয়া হবে। আর গল্প করতে করতে তখন মামি তো এসেই গেছে। আসলো মামুরা সব 1:30টার সময় এসে খাওয়া দাওয়া একদম বসিয়ে দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন সবাই
এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি একসাথে গল্প করতে। কিছু মানুষ গল্প করছে, কিছু মানুষ ল্যাদ খাচ্ছে, আর কিছু ফোন দেখছে। এরম ভাবেই কাটছে পুরো দুপুরটা আমাদের। আর এরা দুজন কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে ছবি তুলছে, সেলফি। অবশেষে বাবি তো বসে থাকতে থাকতে বডি ফেলে দিল বিছানায়, আর আমরা দুজনে এখনো চালিয়ে যাচ্ছি গল্প করতে করতে। এদিকে সন্ধ্যেটাও হয়ে গেছে, চলো যাই সন্ধ্যেটা দিয়ে আসি। আর আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজোর জন্য দেখো কোথার থেকে লাইটিং দিয়েছে, আলোয় ঝলমল করছে রাস্তাটা, দেখেছো? একদম দু সারি মানে লাইটের লাইট চারদিকটা। পাড়ার মধ্যে এই একটাই বড় পুজো হয়, দুর্গা পুজো হয়, কিন্তু দূরে দূরে। জগদ্ধাত্রী পুজোটা একদম পাড়ার মধ্যে, গান, মাইক, ফাংশন, যাত্রা, নানা রকম তো অনুষ্ঠান রয়েইছে এর মধ্যে হয়। একটা সপ্তাহ পুরো একটানা অনুষ্ঠানে কাটে। আর কোনোবার ঠিকঠাক করে যাওয়া হয় না ঠিকই, কিন্তু পাড়ার মধ্যে বউ মেয়েরা প্রত্যেকে দারুণ আনন্দ করে। তবে বাবির পরীক্ষার জন্যই আমি যেতে পারি না। তবে অনুষ্ঠান মানে ফাংশন যেদিন হয় সেদিনকে কিন্তু আমি কোনো মতো মিস করি না, রাত্রির করে হলেও একবার যাই। এখন তো সন্ধে দিয়ে মামুরা বাড়ি চলে গেছে, আর এখন বেরিয়েছি একটুখানি মাসকাবাড়ি বাজার কিনতে। তো মাসের কোয়াপাটিভ থেকে নিয়ে আসি, তো সেখানেই বেরিয়ে পড়েছি ইন্দ্রজিৎরা আর আমি। মানে এর পরের সপ্তাহ থেকে 2 রবিবারই ইন্দ্রজিতের ডিউটি, মেয়ের পরীক্ষা, ঘর থেকে কোনো মতে বেরোতে পারবো না। তাই জন্য আজকেই মাসের বাজারটা সেরে নিয়ে চলে আসছি। আর সামনের সপ্তাহে মায়েরও একটুখানি মানে বাড়ি যাওয়ার গল্প রয়েছে, কারণ মায়ের মানে নাতনি ওই ভাইজির মেয়ে, তার বিয়ে। তা আমাদেরই যাওয়ার কথা ছিল, কিন্তু ওই বাবির পরীক্ষা 18 তারিখ থেকে, আর ওর মেয়েটার বিয়ে হবে 17 তারিখে। তাই একটা বিয়েবাড়ি মিস হয়ে গেল। বিয়েবাড়ি পাওয়াই যায় না, আবার বিয়েবাড়ি যাও বা পাওয়া গেল সেটাও আবার আমাদের লস হয়ে গেল। একটু আনন্দ হই হুল্লোড়, দেখা সাক্ষাৎ এই টাইমেই তো হয় সবার সাথে, কিন্তু সেটাও আর হলো না। কি আর করবো, এটা তো আর অন্য কোনো পরীক্ষা নয় একটা ড্রপ দিয়ে দেবো, এটা হলো অ্যানুয়াল, কিছু করার নেই, যেতেই হবে। তো ঘুরে ঘুরে এখন মাসকাবাড়ি জিনিসগুলো নিয়ে নিচ্ছি, আর ওইদিকে মাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। দুদিকটাই হলো, তো কি আর করা যাবে, সবসময় সব সুযোগ তো মানে আসলেও সেই ব্যবহারটা হয় না। একজন গিয়ে মানে নেমন্তন্ন রক্ষা করলেই হলো। তো চলো এখন বাকি মাসকাবাড়ি জিনিসগুলো টুকটুক করে নিয়ে নিই। মাসকাবাড়ি নিয়ে আসার পরে রাত্রির বেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন এবারে সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি, মানে গুনে নিয়েছি, কাউন্টিং করে নিয়েছি কটা জিনিস আনলাম। ও মা, সাথে সাথে দেখি বেশ মিউজিকের আওয়াজ। তারপর দেখতে এলাম ছাদে, দেখো ঠাকুরের ভাসান আজকে, মানে এদিক দিয়ে অনেকেই নিয়ে যাচ্ছে ঠাকুরগুলো। আর সব থেকে ব্যাপার হলো এটা রাস্তার উপর বাড়ি বলে বেশ অনেক ঠাকুর মানে নিয়ে যাওয়া নিয়ে আসা আমরা সবসময় দেখতে পাই। আর এই ভাসানের টাইমটা এত ভালো লাগে, সবাই মানে একটু আধটু মা চলে যাচ্ছে মন খারাপ কষ্ট হলেও সবাই আনন্দ করতে করতে দেখো নাচ গান মানে নাচতে নাচতে যাচ্ছে ঠাকুরকে ভাসান দিতে, সেটাই দাঁড়িয়ে দেখছি। এই এতক্ষণ পরে মায়ের মুখ দেখা গেল, ম্যাটাডোরে করে সবাই নিয়ে যাচ্ছে। তো তার আগে তো অনেক লোকজন গেল, তার মধ্যে ব্যান্ড পার্টি বাজাচ্ছে, নানা রকম মিউজিক। বাবা কত বড় ঠাকুরটা দেখো, বাহ কি চমৎকার লাগছে মা কালীকে, মাকে দারুণ লাগছে। আর এখনও দেখো লোকজনের কিন্তু শেষ হয়নি, কিছু বউ মেয়েরা সামনে গেল, এখন কিন্তু আবার ম্যাটাডোরে করে এক ম্যাটাডোর ভর্তি লোক যাচ্ছে। আর দেখো পিছনে এখনও এত লোকজন যাচ্ছে, এগুলো সব নাচ করবে, নাচতে নাচতে যাচ্ছে মাকে বিসর্জন দিতে। আমাদের হাউজিংয়েতেই বিসর্জনটা দেওয়া হয়, ধারে পাশে যত ঠাকুর রয়েছে, সে কালী ঠাকুর বলো, কার্তিক ঠাকুর বলো, যে কোনো ঠাকুরই বলো, মানে মা দুর্গা ছাড়া এই সব ঠাকুরই ছোট বড় আমাদের ওই হাউজিংয়েতেই বিসর্জন দেয়। আর মা দুর্গাকে কিছু গঙ্গাতে দিতে যায় ভাসান, আর কিছু হাউজিংয়েতে 2-3টে ঝিল রয়েছে সেখানে দেয়। তো পরপর 2টো ঠাকুর যাচ্ছে, একটা গেল দেখতে পেলে, আবার কিছুক্ষণ পরেই আওয়াজ পাচ্ছিলাম, দাঁড়িয়েই ছিলাম, এই আর একটা পার্টি নিয়ে আসছে, আর একটা ঠাকুর যাচ্ছে ভাসানে। আর আমাদের এখানে ছট পুজোটাও কিন্তু হাউজিংয়েতেই হয়। আর হাউজিংয়ের যে বড় মেলা বসে
তো সেখানেতে ওই মানে কথাতেই আছে ছট পুজো না হলে ওখানের মেলা ওঠে না। ওখানেতে ছট পুজো হবে, সব মানে ওনারা সবাই সব কেনাকাটা করে, যাদের যেটা নিয়ম সেই সব করে, আনন্দ উল্লোড় করে। তারপরে আমাদের হাউজিংয়ের মেলা উঠে যায়। আবার 1 বছরের অপেক্ষায় সবাই থাকে। বড় সড়ো পুজো বলতে আর কিন্তু একটাই রইল, সেটা জগদ্ধাত্রী পুজো। একদম সেই সকাল থেকে শুরু হয়েছিল, রাত্রিটাও কিন্তু খুব সুন্দরভাবে শেষ হলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।